বছরটা নতুন হলেও কাজকর্মগুলো কিন্তু সেই পুরাতনই। আমাদের মতো গৃহবধূদের কি বছর নতুন কি পুরাতন, সারা বছর একই তালে সমানভাবে কাজ করে যেতে হয়। তো রান্না চাপিয়ে দিলাম, ভাত বসিয়ে দিয়েছি আর ডাল বসিয়ে দিচ্ছি, সঙ্গে এদিকে আমি লাউটা কেটে নিচ্ছি। হাজব্যান্ড গেছে বাজারে, আজকে প্রায় 4 দিন পর আমাদের বাড়িতে মাছ হবে। প্রায় কি 4 দিন পরে, সে শনিবার থেকে নিরামিষ শুরু করেছি, শনি রবি সব মঙ্গল, আজকে হচ্ছে বুধবার। তো হাজব্যান্ডকে বললাম ভালো দেখে একটা মাছ আনো। তো এদিকে লাউ কেটে নিয়েছি, সঙ্গে লাউয়ের চোচা বাটা করবো জন্য এটাও কেটে নিয়েছি। লাউয়ের কিন্তু কিছুই ফেলা যায় না, সবই খাওয়া যায়, ডগা পাতা লাউ, লাউয়ের বিচি বিচি পর্যন্ত বাটা খাওয়া যায়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো হাজব্যান্ড বাজার থেকে চলে এসেছে, শশা এনেছে, সঙ্গে এনেছে হচ্ছে রুই মাছ। তো মাছটা আজকে রান্না করবো, মাছের মাথা দিয়ে হচ্ছে লাউ ঘন্ট করব, সঙ্গে মাছের ঝোল, ডাল আর হচ্ছে লাউয়ের খোসা বাটা, যেটা খেতে তো মানে খুব ভালো লাগে। তো চলো রান্নাটা চাপিয়ে দিই। প্রথমে লাউয়ের খোসাটা আমি ভেজে নিয়ে তারপর বেটে নেব। শিলনোড়াটা বাটলে তো ভীষণ ভালো, কিন্তু আমি শিলনোড়াতে বাটা ভাষা একদমই করতে পারি না, করতে পারি কিন্তু অনেক খাটনি হয়। তো সেই জন্য মিক্সচারেই পেস্ট করে নেবো। দেখো লাল লাল করে সুন্দরভাবে ভেজে নিলাম। এবার মিক্সচারের বাটিতে আমি একদম রেখে দিচ্ছি, ঠান্ডা হলে আমি পেস্ট করে নেব। তো চলো ডালটা ফোড়ন দিয়ে নিই। ওইদিকে হাজব্যান্ড গেছে হচ্ছে নদীতে স্নান করতে, ও এলে ওকে খেতেও দিয়ে দেবো। তো ওর জন্য একটা মাছ ভাজা করে আর ডাল দিয়ে ওকে খেতে দিয়ে দেবো। তো করছি হচ্ছে মসুর ডাল। আমার মেয়ে সেদ্ধ ডালের থেকে ফোড়ন দেওয়া মানে রসুন ফোড়ন দিয়ে যে ডালটা করে ওটা খেতে বেশি ভালোবাসে। তো সেই জন্য বিশেষ করে ওর জন্যই এই ফোড়ন টোড়ন দিয়ে ডাল করি। তাছাড়া হাজব্যান্ড যদি খেত না, আমি জাস্ট মানে সেদ্ধ করে ওকে দিয়ে দিতাম, ও ওটাই খেয়ে নিত। কিন্তু আমার মেয়ের জন্য একটু খাটনি করতে হয়। তো চলো মাছের মাথাগুলো আর সঙ্গে 1 পিস মাছ ভেজে নিচ্ছি, কারণ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করবো, আর হচ্ছে 1 পিস মাছ হাজব্যান্ডকে দেবো। তো হাজব্যান্ড খাওয়া দাওয়া করে দোকানেও চলে গেল, তারপর আবার চলে এলাম রান্নাঘরে। দেখো লাউয়ের খোসা বাটাটা আমার কমপ্লিট, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে, একটুখানি খেয়েছিলাম। সঙ্গে লাউয়ের ঘন্টটা আমার মোটামুটি রেডি, মাছের মাথা দিয়ে দিলাম, এমনকি মাছের ঝোল আমার রেডি। মানে ভিডিওর মাধ্যমে দেখা যায় কত তাড়াতাড়ি কত ফাস্ট সব কাজ হয়ে যায়, সত্যি কি তা হয়? অনেক কিন্তু সময় লাগে। তো রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘরটা মুছে নিলাম, এমনকি ঝেড়ে নিলাম। এবার বাসন কোসন মেজে নিচ্ছি, কিন্তু বাসন কোসন মাজার আগে আমি মেয়েকে আগে খাইয়ে নিয়েছি, কারণ আজকে অনেকটা বেলা হয়ে গেছিলো, খাওয়াতে খাওয়াতে ওর 11টা বেজে গেছিলো। তো মেয়েকে খাইয়ে নিয়ে আবার এই যে বাসন কোসনগুলো মেজে নিচ্ছি। কড়াইটা অনেক দিন থেকে মাজা হয়নি, যেন প্রচণ্ড কালি হয়ে গেছিলো। তো সেই জন্য কড়াইটা মেজে নিয়ে এই যে কিছু বাসি জামা কাপড় আছে এগুলো ধুয়ে দেবো, কাচবো না, জাস্ট মানে জল কাচা করে নেড়ে দেবো। এগুলো সেভাবে নোংরা হয়নি। কালকে এই শাড়িটা পরেছিলাম, এই শাড়িটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের, তো আমার ভালো লাগলো কালারটা, তো সেই জন্য পরেছিলাম। আমি তো শাড়ি তেমন